হ্যালো এভরিওয়ান, আমার নাম বলরাজ সিং। আমি একজন ডেটা সায়েন্স প্রফেশনাল, আর তার সাথে সাথে আগরতলাতে সিংসার্স একাডেমি ম্যানেজ করি। সিংসার্স একাডেমি একটা রেপিউটেড একাডেমি আগরতলাতে, যেখানে ক্লাস 6 থেকে ক্লাস 12-এর কোচিং দেওয়া হয় বাচ্চাদের ফর স্কুল এক্সামস, ফর স্টেট লেভেল স্কলারশিপস, ফর ন্যাশনাল লেভেল অলিম্পিয়াডস, ফর বোর্ডস এক্সামস অ্যান্ড ইভেন ফর জেই অ্যান্ড নিট। আজকে আমার সাথে আছে আমার একজন স্টুডেন্ট দেবায়ুত পল, যে আমাদের সাথে ক্লাস 8 থেকে ক্লাস 12 গত 5 বছরই আমাদের সাথে কানেক্টেড ছিল। আর দেবায়ুত এবার ক্লাস 12 পাস করেছে। দেবায়ুতের টার্গেট ছিল জেই, ইঞ্জিনিয়ারিং এর লাইন, আর দেবায়ুত এবার জেইতে ফিজিক্সে, যেটা আমি পার্সোনালি গাইড করি, ওইটাতে 98% স্কোর করেছে। সো ওয়েলকাম দেবায়ুত। তো সর্বপ্রথম তুমি আমাদের কোচিং এর সাথে, আমার যা মনে আছে, আমার সাথে তুমি কানেক্টেড আছো, আমাদের কোচিং এর সাথে কানেক্টেড আছো রাইট ফ্রম ক্লাস 8, যখন তুমি ক্লাস 8-এ ছিলে। আর এখন তুমি 2025-এ ক্লাস 12 পাস করেছো। তো দেবায়ুতের ব্যাপারে স্পেশাল এইটা আছে যে ক্লাস 8-এও সে স্কুল এক্সামে ভালো রেজাল্ট করে, ক্লাস 9-এ ত্রিপুরা গভর্নমেন্ট একটা স্টেট লেভেল স্কলারশিপ করায়, যেখানে এন্টায়ার ত্রিপুরার সব বাচ্চারা পার্টিসিপেট করে, একটা স্টেট লেভেল সায়েন্স স্কলারশিপ, যেটাতে প্রাইজ মানিও থাকে। আমাদের এডুকেশন মিনিস্টারের তরফ থেকে এটা অর্গানাইজ করা হয়। ওইটাতেও দেবায়ুত সাকসেসফুল হয়, ওই স্কলারশিপ মানিটা, অ্যাওয়ার্ডটা পায়। ক্লাস 10 বোর্ডস এক্সাম, যেটা সিবিএসসি বোর্ডস এক্সাম, ওইটাতে দেবায়ুত সায়েন্সে 93 স্কোর করে। আর ক্লাস 12-এ যেটা তার টার্গেট জেইতে তার টার্গেট অ্যাচিভ করে, আর ফিজিক্সে 98% স্কোর করে। আর আজকে সে এনআইটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর একজন স্টুডেন্ট। তো দেবায়ুত, এই যে কনসিস্টেন্সি, ক্লাস 8, 9-এ স্টেট লেভেল স্কলারশিপ, 10-এ বোর্ডস এক্সামে ভালো রেজাল্ট, 12-এ বোর্ডসে ভালো রেজাল্ট, 12-এর এন্ট্রান্স কি, এই কনসিস্টেন্সিটা আমরা খুব কম বাচ্চাদের মধ্যে। কেউ আগে পড়তে তো ভালো থাকে না, পড়ে গিয়ে 11-12 ভালো হয়ে যায়। কেউ আগে ভালো থাকে বাট ক্লাস 10-এর পরে একটু ফোকাস হারিয়ে ফেলে, বা 11-এর পরে ফোকাস হারিয়ে ফেলে। আমি এমন অনেক বাচ্চা দেখেছি যারা ক্লাস 10-এ সায়েন্সে 95-96 ছিল, বাট 12-এ এন্ট্রান্স ক্র্যাক করতে পারেনি, রিপিট করলেও এন্ট্রান্স ক্র্যাক করতে পারেনি, একটা কনফিডেন্স ভেঙে গেছে। তো তুমি কি মনে করো, এই যে কনসিস্টেন্সিটা তুমি মেনটেন করেছো রেগুলার প্রত্যেক ক্লাসে ভালো হয়েছে, এটার পিছিয়ে রিজনটা কি? আমি জেনারেলি লাইক সায়েন্সের দিকে সাবজেক্টটা, ম্যাথসে লাইক ফিজিক্স, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি, জেনারেলি সাবজেক্টটা আমার ভালো লাগে। তো আমার ভালো লাগে যেহেতু, তো আমার এত একটা বোরিং ফিল হয় না। অ্যান্ড যদি কয়েকটা সাবজেক্ট যেমন বায়োলজি অ্যান্ড এত একটা ইন্টারেস্টিং না আমার কাছে। তো জেনারেলি কি করি, এন্টারটেইনমেন্ট যেমন মুভিজ অ্যান্ড অল এসব কিছু দেখতে থাকি, বা ইউটিউবে অ্যান্ড আমি কি করে একটা স্কেজুল বানিয়ে রেখেছি, যেমন এত আওয়াজ দিয়েছে একদিনে একটা সাবজেক্টে, অ্যান্ড দেন আবার এন্টারটেইনমেন্টের মতো কিছুটা, একটা রুটিনের মতন আমার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, এটা তৈরি হয়ে যায়। এরপর ন্যাচারালি এটা এসে পড়ে আমার মতো। আমি যদি মনে করো আজকে সকালে একটু পড়লাম, দুপুরে দেখলাম, আবার সাপোজ আমি দুপুরে দেখলাম, আবার আধ ঘন্টা পরে আমি পড়ে নিলাম, বেশিক্ষণ না, লাইক 15-20 মিনিট একটা টপিক জাস্ট পড়েছি, নট নেসেসারি একটা চ্যাপ্টার, এনি টপিক, এন্ড আবার কিছু একটা জায়গা গেলাম। তো এগুলো চলতে থাকে, রুটিনটা ফিক্স না একদম স্যার, কিন্তু ওভারঅল কনসিস্টেন্ট আছে। তো তোমার যদি অ্যান্সারটা আমি সামারাইজ করি, তুমি বলতে চেয়েছো যে প্রথম তো তোমার পড়াতে ইন্টারেস্ট আছে, ইউ ন্যাচুরালি লাভ সায়েন্স অ্যান্ড ম্যাথস। হ্যাঁ, তো ন্যাচুরাল লাভ থাকাতে তোমাকে পড়াটা কোন সময় একটা পরিশ্রম অতিরিক্ত বেশি মনে হয়নি। আর সেকেন্ড, তুমি নিজের রুটিনটা ফ্লেক্সিবল রেখেছো, যেমন কোনো হার্ড রুটিন মেনটেন করোনি যে আমাকে এইভাবেই চলতে হবে। হ্যাঁ, যখন তোমার ব্রেন, তোমার বডি যেমন কমফর্ট ফিল করেছে এমন করে পড়েছো। সো এটা ভেরি ইউনিক বাট ভেরি ইন্টারেস্টিং অ্যান্সার। আচ্ছা দেবাই, নেক্সট কোশ্চেন, তোমার বাবা কি করে? একটা ডেলিভারি সার্ভিসে কাজ করে, জোম্যাটো। মা? একজন সেলস পারসন হিসাবে
কুচিনাথ। তো এত হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে দেবায়ুত আছে। সত্যি কথা বলতে গেলে অনেক বাচ্চারা দেখা যায় যাদের ঘরে একটু গাইডেন্স আছে, মা বাবা টিচার আছে বা ডক্টর, ইঞ্জিনিয়ার বা প্রফেসর আছে, তারা ভালো করে। বাট দেবায়ুতের একটা ভালো কোয়ালিটি আমরা এখানেও দেখছি, মা বাবা এত হাম্বল ব্যাকগ্রাউন্ডে, বাট দেবায়ুতের পারফরমেন্স এটা সবসময় টপ লেভেল নতে রয়েছে। তো আমি মনে করি এটা খুব ভালো এক্সাম্পল আমাদের জন্য, যে এমন না যে একজন ডাক্তারের ছেলেই ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ারের ছেলেই ইঞ্জিনিয়ার হবে, প্রফেসরের ছেলেই প্রফেসর হবে। যে বাচ্চারাই সিরিয়াসলি পড়তে চায়, মন দিয়ে পড়তে চায়, একদম হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকেও এটা হয়। তো দেবায়ুত কারেক্ট করবে যদি আমি ভুল বলে থাকি। মা বাবা হয়তো জুনিয়র ক্লাস অবধি কিছু গাইডেন্স করলেও হায়ার ক্লাসে তুমি হয়তো বেশি পড়াশোনাতে বেশি একটা ইনপুট ওদের কাছ থেকে পাও, তোমাকে নিজে করতে হবে। বাট এছাড়া তোমার মা বাবা রোল কি ছিল তোমার এই সাকসেস? আমার প্যারেন্টস এত রেস্ট্রিকটিভ না, রেস্ট্রিকশনস কম আছে, and আমি বলবো ওইটা সবচেয়ে বেশি একটা লাইক প্রো জিনিস আর কি। আমার স্টাইলে বেশি একটা রেস্ট্রিকশন দেয়নি। আমি যেভাবে বলেছি যে লাইক এই টিচারের কাছে যাব, আমার যদি ভালো লাগে তো করবো, না হলে নেই। তো আমি বলেছি, আমাকে এডমিশন দিয়ে দিয়েছে ইজিলি। তারপর আমি যেভাবে লাইক এখন যে বললাম ফ্লেক্সিবল অতিরিক্ত অনেকটা। তো আমি যদি এখন পড়ছি, এখন না, মা এত জেনারেলি বকতো না, বাবাও এত বকতো না, তো লাইক রেস্ট্রিকটিভ ছিল না। এটাই অ্যাকচুয়ালি ওয়ার্ডটা, রেস্ট্রিকটিভ। ভেরি নাইস, খুবই সুন্দর আর ন্যাচারাল আর ইউনিক অ্যান্সার আসছে এখানে। তো এটা আমি মনে করি বোথ সাইড থেকে থাকা উচিত। মা বাবা বাচ্চাদেরকে অনেক সময় অনেক বেশি প্রেশারাইজ করে দিলেও ভালো হয়, বাট বাচ্চাদেরও রেসপন্সিবিলিটি যে মা বাবা যে ট্রাস্টটা রাখছে স্টুডেন্টের উপর, ওইটার সম্মান রাখে। তো আমি মনে করি দুই সাইড থেকেই হয়েছে, মা বাবা তোমার বিশ্বাস রেখেছে আর তুমিও ওই বিশ্বাসটাকে কোনোদিন ভাঙোনি। সো রিয়েলি আমি খুব খুশি হচ্ছি অ্যান্সার গুলি শুনে, খুবই অরিজিনাল, খুবই নাইস আমাকে অ্যান্সার্স লাগছে। সবার জন্য শেখার জন্য অনেক কিছু আছে এখান থেকে, যে প্যারেন্টসকেও বাচ্চাকে ট্রাস্ট করতে হবে আর বাচ্চাকেও প্যারেন্টসের ট্রাস্টে রেসপেক্ট রাখতে হবে। এই কারণে কনসিস্টেন্সি থাকে, বাচ্চা টায়ার্ড হয় না পড়তে পড়তে, অনেক বছর পড়ছে বাট ওর মধ্যে ওই টায়ার্ডনেস, ওই বোরডাম, ওই ইরিটেশন আসছে না। ভেরি গুড। আচ্ছা দেবায়ুত, আর আমাদের একাডেমিক সাথে তুমি যখন যুক্ত হয়েছো, তো ক্লাস 9-এ স্টেট লেভেল স্কলারশিপ অ্যাওয়ার্ড তুমি জিতে, 12-এ যেই তোমার টার্গেট এন্ট্রান্সটা ক্র্যাক করো। তো তোমার কি মনে হয় আমাদের একাডেমিতে বা আমার সাথে পড়লে আমরা কি রোল প্লে করতে পেরেছি তোমাদের সাকসেস? As a teacher, but more than as a mentor as well. তুমি আমার ক্লাস 8 থেকে ফিজিক্সের সায়েন্সের টিচার ছিলা, এন্ড 11-12 ফিজিক্সের টিচার ছিলা। প্লাস তুমি আমাকে ক্লাস 9-10-এ শো করেছো যে 11 এর সাথে কেমনে কন্টিনিউ হচ্ছে স্টাডিজটা, লাইক ইন্ট্রোডিউস করেছো আমাকে। বাকিটা আমি করেছি, এন্ড দেন কেমনে এক্সপ্লোর করেছি আমার ইচ্ছা করতে। তুমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়েছো, সেটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট ছিল। এন্ড দেন অ্যাজ এ মেন্টর, আউটসাইড অফ এ টিচার, অ্যাজ এ মেন্টর তুমি আমাকে লাইক বাকি সাবজেক্ট গুলোতেও দেখেছো যে কিভাবে আমি লাইক মরাল ভ্যালুটা আমাকে শিখিয়েছো অনেক কিছুটা, অনেকটা এরকম কোন সাবজেক্টে বেশি কত টাইম দিতে পারবো, কিভাবে স্টাডিটা করতে পারবো, প্ল্যানিংটা মেইন রোল, তুমি আমাকে অনেকটা গাইড করেছো এখানে। ক্লাস 12-এ আমার যেই সময় অনেকটা বেশি প্ল্যানিং এর সাথে, এন্ড দেন কতটুকু অ্যাটেম্প করতে পারি, কতটুকু টপিকটা পড়েছে রে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি তো এমন না যে সবটা একেবারে পড়তে লাগে। তুমি লাইক শিখে যাতে কোন টপিকটা চান্সেস বেশি থাকে, এন্ড দেন অ্যাজ ওয়েল কোন টপিকটা ইম্পর্টেন্ট আছে, একটা কতটুকু আইডিয়া রাখতে লাগে। তুমি ক্লাস 9-10-এ অরিজিনাল বেসিকটা অনেকটা ভালো করে পড়িয়ে এসছো, এন্ড দেন 11-12-এ তো অনেকটা ভালো করে পড়িয়েছো। হ্যাঁ, তখনই দেবায়ুত ক্লাস মিস করেছে যখন তার অ্যাকচুয়ালি কিছু ইস্যু ছিল, তার জোর ছিল বা তার একটা মেন্টাল ব্রেকের দরকার ছিল। এছাড়া 5 বছরে সব সময় ভেরি রেগুলার, ভেরি কনসিস্টেন্ট,
যেমন তার রেজাল্ট কনসিস্টেন্ট এবং তার অ্যাটেন্ডেন্স কনসিস্টেন্ট এবং সে কনসিস্টেন্ট হোমওয়ার্কটাও দিয়ে দিচ্ছে। তো সহজ ভাষাতে বলতে গেলে দেবায়ুতের সাকসেস আমি যে দেখি এটাতে আহামরি কিছু, ভেরি সিম্পল থিংস ডান ভেরি সুইটলি অ্যান্ড নাইস। ক্লাস অ্যাটেন্ড করা, হোমওয়ার্ক কমপ্লিট করা, যখন একটু ব্রেন আর বডিকে রিল্যাক্সেশন দরকার এটা দেওয়া, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টিচার উপর ট্রাস্ট রাখা। আর আমাদের লাইফে আমরা যাই করি খুবই একটা ইম্পর্টেন্ট রোল আমি মনে করি ঠাকুরের ভগবানের থাকে। যদি ঠাকুরের ভগবানের আশীর্বাদ না থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না। আর যতই আমার ভালো স্টুডেন্টরা আছে বা আমি স্টুডেন্টকে যে পড়াই এটা ওরা লাইফে কাজে লাগাতে পারে, আমি মনে করি এখানে ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না। তো দেবায়ুতর মতো স্টুডেন্ট আমার কাছে এসছে, আমাকে বিশ্বাস করেছে এই 5 বছর, আর আমাকে এই সম্মান দিয়েছে। সো আই রিয়েলি থ্যাংক গড ফর ব্লেসিং মি উইথ আ স্টুডেন্ট লাইক দেবায়ু।